বাদ দিছি আগেই, যে কেমিস্ট্রি ভাই বই চেঞ্জ হইলে আবার মুখস্থ মারতে হবে, আমারই মুখস্থ করতে হবে, তো আমি কেমিস্ট্রি পড়াবো না। এরপরে সাবজেক্ট বাকি থাকলো ম্যাথ আর ফিজিক্স। ম্যাথ ফিজিক্স দুইটাই এমন যে কখনো কোনো প্রেশার নাই, মুখস্থ করার কিছু নাই, তো আমি ম্যাথ পড়াইতে পারি। তো ম্যাথ আমি ভালো পড়াই, আমি ম্যাথের টিচারও ছিলাম, আমি ম্যাথও পড়াইতাম ফিজিক্সও পড়াইতাম, উদ্ভাসে এই দুইটাই পড়াইতাম আর কি। যাই হোক, হোয়াটএভার। সো ম্যাথ ভালোই লাগে, আর ম্যাথ তো লাগবেই। সিএসসিতে পড়ছি, সিএসসিতে বেসিকই আসলে ম্যাথ। ম্যাথে আমি জোস, মানে তোমাদের এটা বলতে পারি, ম্যাথ এর জোস বলতে ম্যাথ আমার খুব ভালো লাগে। আমি ম্যাথ অলিম্পিয়াড করতাম ছোটবেলা থেকে, তোমরা জানো। আমি ম্যাথ অলিম্পিয়াড করতাম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, ক্লাস 5 থেকে আমি ম্যাথ অলিম্পিয়াড করতাম। এবং ম্যাথ অলিম্পিয়াডে বেশ কয়েকবার আমি হচ্ছে জাতীয় এই যে কি বলে ন্যাশনাল যে ম্যাথ অলিম্পিয়াড এটা করছি, ম্যাথ ক্যাম্প করছি। তো এগুলোতে প্রাইজ ট্রাইজ পাইছি, বুঝছো। তো ছোটবেলা থেকে ওই যে গণিতের মজা, মজার গণিত এরকম একটা বই, নিউরনের অনুরণন, নিউরনের আবার অনুরণন, এখানে 200 200 400 প্রবলেম ছিল, এগুলো সব সলভ করছি ছোটবেলা। যাই হোক, ম্যাথে আমি ভালো ছিলাম। এনডিসিতে প্রত্যেকটা ম্যাথ পরীক্ষাতে আমি 100তে 100 পাইছি, ক্যান ইউ ইমাজিন। এনডিসিতে আমি যতগুলা কুইজ দিছি, 4, প্রথমে 4, পরে 3, আর পরে 3, 10 রাউন্ড কুইজ দিছি। 10 রাউন্ড কুইজের প্রত্যেকটা কুইজে আমি 100তে 100 পাইছি। তো যাই হোক, টিচার অনেক ভালো ছিল, রেজা স্যার হচ্ছে গিয়া টুকটাক দাড়ি কমার ভুল ধরতেন না। যাই হোক, whatever। সো বুঝতেই পারতেছো, ম্যাথে আমি অনেক ভালোই ছিলাম, এবং ম্যাথ আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট। বাট ম্যাথ তো পড়াই নাই আমি, কারণ ফিজিক্সটার প্রতি ভালো লাগাটা এতটাই তীব্র ছিল যে এর বাইরে আমি চিন্তাই করতে পারি নাই। মানে ইন্টারমিডিয়েটে ফিজিক্সের আমি প্রেমে পড়ে গেছিলাম। 11 12-এ ওঠার পরে একটা ব্যাপার হয় না, 9 10 থেকে তোমাদের এটা চলতেছে লাইফে, চলার কথা, যে একটু বড় হয়ে যাই আমরা, এবং বড় হয়ে যাওয়ার পরে চারপাশে সব কিছু ভালো লাগতে শুরু করে, তাই না? এভাবেই চলতে থাকে, তাই না? সবকিছু কালারফুল লাগে। তারপর ওই যে অনুভূতির জগতে অনেক চেঞ্জ আসে, নিজেকে মানে প্রেমে পড়ার একটা অনুভূতি কাজ করে। সো আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং সেটা ছিল ফিজিক্সের প্রতি ভালোবাসা। আমি লিটলি ফিজিক্সের প্রেমে পড়ে গিয়েছিলাম। ব্যাপারটা এরকম ছিল যে রিক্সায় বসে আছি, তখন রিক্সার সারফেসটা এরকম ইনক্লাইন না, পা যেখানে রাখি আমরা, তখন ভাবতাম আচ্ছা এখন যদি ধাক্কা দেয় পেছন থেকে একটা গাড়ি, তাহলে এইটাতে ইনক্লাইন, আমার পা তো এভাবে করে রাখা, তাহলে এইভাবে করে ধাক্কা দিবে, তাহলে তার লম্ব কম্পোনেন্টটা আমার উপরে পড়বে, তার আনুভূমিক কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে সামনে আমাকে ধাক্কা দিবে। আচ্ছা, এই জন্য ইনক্লাইন করে রাখা, যাতে করে একটা কম্পোনেন্ট আমাকে সামনে ফোর্স দেয়। এই যে চিন্তাগুলো, লেটসে শাওয়ার নিতেছি, পানি পড়তেছে ঝর্ণা থেকে, আচ্ছা এই ঝর্ণার পানিতে এখান থেকে ছুঁড়ে মারতেছে, এভাবে বাঁকায় এসে পড়তেছে, এটা তো প্রজেক্টাইল মোশন হওয়ার কথা, প্রাসের গতির মতো। তো এই যে চিন্তাগুলো, এগুলো আমাকে ভাবায় তোলে। সিরিয়াসলি আমি এমন আতেল না যে সারাদিন এগুলো ভাববো, বাট আমি ফিজিক্সটার আসলে পড়ে যাই। সো ওই জিনিসটাই আমার মাথায় কাজ করছে। আমার কাছে মনে হয় যে আই থিঙ্ক কিন্তু মানে কোনো কিছু নর্মালি এক্সপ্লেন করার ক্ষেত্রে আমি ফিজিক্সেই আসলে জিনিসপত্র চিন্তা করি। এক একটা মানুষ কি দেখবে সেটা কিন্তু তার পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে। যেমন একটা খোলা জানালা আছে, একটু তোমার সঙ্গে কথা বলি আর কি, অনেক সময় তো কথা বলা হয় না, একটু বলতে ইচ্ছা করতেছে। এখনই মনোয়ারুল হক আবার এটা বললো না, ভাইয়া পড়ান, পড়াই তো আমি সব সময়, একটু কথা বলছিলাম। তো যাই হোক, তো মনে করো একটা উইন্ডো খোলা আছে, তাই না? একটা উইন্ডো খোলা আছে, আচ্ছা একটা জানালা খোলা আছে। তো এই জানালা খোলা থাকলে, এই জানালাটা যখন তুমি এখানে খুলে রাখছো, দুইটা মানুষ যদি জানালার দিকে তাকায়, তারা কি একই সিনারিও দেখবে? তারা একই সিনারিও দেখে না। দেখবা এই দুই ব্যক্তির মাঝে কোনো এক ব্যক্তি এটা খেয়াল করবে যে জানালাটা কি আসলে আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র। আচ্ছা, জানালাটার ক্ষেত্রফল কত? লেটসে এই মানুষটা যখন জানালার দিকে তাকাবে, তখন সে হয়তো বা জানালার ক্ষেত্রফল নিয়ে চিন্তা করবে যে এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, চোখের আন্দাজে। আর এই মানুষটা যখন এখানে তাকাবে, সে হয়তো বা এটা দেখবে যে জানালার পেছনে কি নির্মল হচ্ছে গিয়া আকাশ দেখা যাচ্ছে, আকাশে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। তো এই দুইটা মানুষ কিন্তু দুই রকম, তাই না? এই মানুষটার মনের ভিতরে আর্ট ঘোরাফেরা করছে, আর এই মানুষটার মনের মধ্যে ম্যাথমেটিক্স ঘোরাফেরা করছে, তাই না? তো এক একজন মানুষ আসলে এক একভাবে ভিজুয়ালাইজ করে জিনিসপত্র, তাই না? তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে গেছে, যে কোনো বস্তুর যে কোনো ঘটনা দেখলে তোমাদের বারবার পড়াই, তো এই জন্য আমি ফিজিক্সটাই দেখি। একটা বস্তু হাত থেকে পড়ে যাচ্ছে, এখানে আমার মাথায় কাজ করে, আচ্ছা এখানে এয়ার ফ্রিকশন কত ছিল, আচ্ছা এখানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কি কমছে না বাড়ছে, অরেবার, যাই হোক। তো স্বাভাবিক, যার ভিতরে থাকি সেটাই মাথায় ঘুরে। তো ইন্টারের ফার্স্ট দিন থেকে যে আমি ফিজিক্সের প্রেমে পড়ে গিয়েছি, সেখান থেকে আজ অবধি বেরিয়ে আসতে পারি নাই। তো বুঝতে পারছো, আমি বুয়েটে পড়ালেখা করেছি, আমি সিএসসিতে পড়েছি। তো ওইখানে ম্যাথমেটিক্স ছিল, ওইখানে আমি ওই সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা ছিল, বাট ওই প্রেমে পড়ার যে ব্যাপারটা সেটা ফিজিক্সের প্রতি ছিল, তাই না? বেশ কয়েকবার আমার এরকমও মনে হয়েছে যে আমি বুয়েট সিএসসিতে পড়ছি, বা আমি ভালো রেজাল্টও করছি। ওকে, বুয়েট থেকে আমি পড়ে ভালো রেজাল্টই করেছি, নট দ্যাট যে এভারেজ রেজাল্ট করেছি, আমি টপ টায়ারের রেজাল্টই করেছি। ওকে,
ফাইন। তারপরেও আমার মনে হইতো মাঝে মধ্যে আমাকে যদি কেউ ফিজিক্সে, পিওর ফিজিক্সে পড়াইতো, তাহলে আমি আরো বেশি ভালোবাসা পড়তাম ব্যাপারটা, তাই না? তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার এমএসটা আমি করবো হচ্ছে গিয়া ফিজিক্সের উপরে। যাই হোক, অনেবার